ঘটনা এই বেড়ার কিছু নাই, বেড়া বেড়ি কেউ নাই, বাড়ি ঘর নাই। এই যে দেখতেছেন এইখানের মধ্যে নিরহ নাই, চার না পয়সা নাই, ক্ষমতা নাই, ব্যাগ পাচাল তিনি ভাত খাবো। দিন কামে দিন চলছে, গাড়িটা দিয়ে কোনো মতন চলছে, তাও নাই। এনাকার পথারা আমার গোষ্ঠীর মধ্যে নিষ্ঠে বেড়া নাল নিরহ নাই। মসজিদের অনু গাড়িটা থুইয়ে মসজিদ নামাজ পড়াইছে, গাড়ি চলে নিছে। এই বেড়া এই গাড়িটা দিয়ে এরা ইনকাম করে খাইছে। এখানে কোনো পথ ঘাট নাই, ওষুধ পাতিও খার পায় না। এবার শ্বাসকষ্ট গাড়িটা কিস্তির করে কিনছি, কিনে চলাইছি, চলাই বাজারে গেছি। বাজার থেকে বড়ি কিনেছি, বড়ি কিনে গুড়ারা আজান দিছে, করে আজান কমতি গাড়িটা থুয়ে উজু করে নমাজ পড়ছি। নমাজ পড়ে আই দিছে, গাড়ি নাই 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 এই যে চলার ফলে গাড়িটা পাইলাম না। কিভাবে চলবো? খুব অভাব, চলনের কোনো পথ নেই। একটা গাড়ি কিনছি, কিস্তি পর অর্ধেক দিচ্ছি, অর্ধেক আছে। দুই বুড়ে বুড়ি খায় কি বাকি, কালকেও খেপ পাই নাই, আজব মারা হয় নাকি। কিস্তি দেখু ঝুঁকি দিব কারা দেও নাই, চলন ফুলাহানোর নাই, দিব কারা কি করবেন? ও ভাই কি খুব অভাব, বাজার সদাই নাই, চাল ডাল নাই, খাম কি হ্যাঁ না কাল দিন বই আছে। আমার সম্পর্কে মামা হয়, একসাথে নামাজ পড়ি। ওই দিন মার্কেট নামাজ পড়ে দেখলাম যে শুনলাম মামার নাকি গাড়িটা হয়েছে। তো উনি হলো গরিব মানুষ, পোলাপান নাই, দেখাশোনা করার দেখভাল করার লোক নাই, তো গাড়িটা দিয়ে চলছে। আমার দেখার মধ্যে আমি সবসময় দেখছি যে উনি কি করছে, গাড়ি নিয়ে বেরোইছে, সবসময় গাড়ি নিয়ে বেরোইছে। ওই দিন দেখতেছে উনি আনমনা হয়ে গাড়ি ছাড়া বাড়াইছে, খাবার দাবারও বড় নাই তেমন। তো আমাদের যাদের সামর্থ্য আছে একটু কিছু দিয়ে যদি হেল্প করে দিতে পারি, যাতে মামা একটু উপকৃত হয়, একটা গাড়ি কেনার ব্যবস্থা যদি কোনোভাবে হইতে পারে, তাহলে আশা করি একটু উপকার হয়। আসলে মুত্তাকিন সবসময় সে নামাজ পড়ে, ওনার সঙ্গে একসঙ্গে আমরা সবসময় নামাজ পড়ি, ফজর থেকে মগরিব এশা সব ওয়াক্তে আমরা নামাজ পড়ি। থুয়ে একসঙ্গে তার সঙ্গে আমরা নামাজ পড়ছি। নামাজ পড়ে আসার পরে দেখে তার গাড়ি ওখান থেকে নেই।